হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিবডি। শুভ সকালে শুভ মুহূর্তে আপনাদের সামনে ফিরে এসেছি পটল খেতে। তো এর আগেও দেখেছি, আবারও দেখাচ্ছি নতুন নতুন টাইপের ভিডিও পটল ক্ষেতের। তো দেখুন, এই যে দেখতে পাচ্ছেন পটল ক্ষেত, পটল ক্ষেতের মাছা গাছগুলো ছেটে দিয়েছিল, নতুন নতুন ডগা বেরিয়েছে। এবারে দেখতে পাচ্ছেন এই যে ডগাগুলো দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর সুন্দর ডগা বেরিয়েছে, এই যে ডগাগুলো বেরিয়েছে, এই পটল ক্ষেতগুলো পাতাগুলো সব গাছগুলো ছেটে দিয়েছিল নতুন করে। ছেটে দিয়ে এই ক্ষেতের মধ্যে দেখুন, ঠিক নিচে পটল ক্ষেতের নিচে আমি দেখাচ্ছি, দেখুন এই যে দেখতে পাচ্ছেন পটল ক্ষেতের নিচে এই যে ধনে গাছ। তো যেহেতু পটল গাছ ছেটে দেওয়ার পর পটল হতে সময় লাগে, তো সেই জমিটা ফালতু পড়ে রয়েছে। তো সেই জমিতে সেই জমিতেই ধনে গাছ, মানে ধনে বুনে দেওয়া হয়েছিল এবং ধনে গাছ হয়েছে। তো এই ধনে আর দু একদিনের মধ্যে বাজার চলে যাবে। তো দেখছেন পটল ক্ষেতের ভিতরেও ধনে ধনে গাছ লাগানো যায়। তো ধনে পাতা চাষ হয়েছে দেখুন পটল গাছের ভিতরে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু ঘুরিয়ে দেখাও এই সাইডগুলো, পটল ক্ষেতের ভিতরে দেখুন। তো যেহেতু শীতের সময় পটলটা কম হয়, তো গাছগুলো ছেটে দেওয়া হয়েছিল, দেখুন গাছগুলো ছেটে দেওয়া হয়েছে, খালি নতুন ডগা বেরোচ্ছে। তো সেই পটল হতে সময় লাগবে, সেই জন্য পটল ক্ষেতের নিচে যেহেতু ফাঁকা আছে, সেই জন্য ধনে পাতার চাষ করা হয়েছে। তো দেখুন, দেখতে পাচ্ছেন পুরো ক্ষেতটা, প্রায় 1.5-2 বিঘা জমি, ঠিক আছে, প্রায় 1.5-2 বিঘা জমি পটল চাষ করা হয়েছে। তো সেই ক্ষেতের মধ্যে ধনে পাতা চাষ করেছেন চাষি ভাই। তো চাষি ভাইদের ধন্যবাদ, তারা এই ধরনের নতুন নতুন চাষ করছেন, দেখেও ভালো লাগছে যে জমিটা শুধু শুধু সময় নষ্ট না করে, পটল হতে তো সময় লাগবে, তার আগে যদি অন্য কিছু ফসল বোনা যায়, তো সেই কাজটাই করেছেন। ধনে পাতা চাষ করে চাষি ভাই তার জমিতে এক্সট্রা একটা ফসল লাগিয়েছেন। তো আপনাদের সামনে তুলে ধরলাম সেই ভিডিও। যারা এই চ্যানেলটিকে দেখছেন তাদেরকে বলবো, আপনারা এই চ্যানেলটিকে বেশি বেশি করে দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, Harshan@2015। এছাড়া আমার ফেসবুক চ্যানেল আছে আলতাফ আলী মন্ডল নামে, আপনারা ফেসবুক চ্যানেলেও দেখতে পারবেন এই ভিডিও। বাই।